বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুত ও দামের উপর নজরদারি আরও জোরদার করতে মঙ্গলবার বোলপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মুদিখানার আড়ত ও গোডাউনে অভিযান চালানো হয়। বাজারে কোনোভাবে কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়ানো হচ্ছে কিনা কিংবা অতিরিক্ত মজুতের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই এই অভিযান বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। অভিযানের সময় বিভিন্ন আড়ত ও গোডাউনে গিয়ে মজুত থাকা নিত্য প্রয়োজনীয় পণ্যের পরিমাণ যাচাই করেন প্রশাসনিক আধিকারিকরা। পাশাপাশি ব্যবসায়ীদের কাছে থাকা পণ্য কেনা বেচা সংক্রান্ত নথিপত্রও পরীক্ষা করা হয়। কোন গোডাউনে কত পরিমাণ পণ্য মজুত রয়েছে, গত মাস এবং তার আগের মাসে কোন দামে পণ্য কেনা ও বিক্রি হয়েছে এবং চলতি মাসে সেই সমস্ত পণ্য কত দামে বিক্রি করা হচ্ছে, মূলত এই তথ্যগুলি খতিয়ে দেখা হয়। প্রশাসনের আধিকারিকরা ব্যবসায়ীদের কাছ থেকেও পণ্য কেনা বেচা ও মজুত সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। নথিপত্রের সঙ্গে বাস্তবে গোডাউনে থাকা পণ্যের পরিমাণের মিল রয়েছে কিনা সেটিও যাচাই করা হয়। বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বা বেআইনি মজুতের কোনো অভিযোগ রয়েছে কিনা সে বিষয়েও নজর রাখা হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন বোলপুরের মহকুমা শাসক নির্মিতা সাহা, বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক অর্পিত আর পারেক সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। প্রশাসনের আচমকা অভিযানে ব্যবসায়ী মহলে চাঞ্চল্য ছড়ায়। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের উপর অতিরিক্ত দামের বোঝা ঠেকাতেই এই ধরনের নজরদারি চালানো হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। আগামী দিনেও বাজার পরিস্থিতির উপর প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে। আজকে আমাদের জেলা প্রশাসন এবং স্টেটের নির্দেশে আমাদের বিভিন্ন মার্কেটে যেখানে আড়ত করা হচ্ছে বা বাজার দরটা সেটা এই মাসে তার আগের মাসে কতটা কম বেশি হয়েছে সেটার একটা মানে চার্ট বানানোর আমাদের নির্দেশ আছে। আমরা আপাতত এটুকুই করছি। দোকান ঘোরার ব্যাপার নয়, এখানে মেনলি আমাদের যেখানে যেখানে স্টক করা হচ্ছে সেই জায়গাগুলো কতটা স্টক আছে এবং তারা কি দামে কিনছে এবং তারা কত দামে বিক্রি করছে এটাই মেনলি। আর গত মাসের থেকে এই মাসে যে আমাদের কিছু কিছু ফুড আইটেমের দাম হাইক করেছে সেটা আমরা সবাই জানি, সেটার একটা ট্যালি করা হচ্ছে। এখনো পর্যন্ত গরমিল সেরকম পাইনি। গরমিলের তো ব্যাপার নেই, গত মাসের দাম আর এই মাসের দামের যে মানে আপ ডাউনটা সেটা আমরা নিচ্ছি। তো এটাই মেনলি আমরা মুদির যে গ্রসারি আইটেম এবং ভেজিটেবল আইটেম তো সেগুলো আমরা কিছু কিছু দেখছি। হ্যাঁ, আজকে মোটামুটি সবগুলোতেই যাওয়ার আমাদের পরিকল্পনা আছে এবং কালকে বাকি ব্লক অফিসগুলোতে আমাদের বিডিও সাহেব বা বিডিও ম্যাডামরা এবং ওসিআইসিরা মিলে বাকি ব্লকগুলোতে করবেন। আজকে আমাদের সাব ডিভিশনের তরফে করা হচ্ছে। আর এখানে টিমে আছি, আমি আছি, আমাদের এসডিপিও সাহেব আছেন, আমাদের এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্টের ম্যাডাম আছেন, আমাদের সিএফএস সাহেব আছেন, আরএমসি আছেন, সবাই আমরা একসাথেই করেছি। আজকে অনারেবল সিএম স্যারের নির্দেশানুসার এসডিও ম্যাডামের নেতৃত্বে একটা টিম তৈরি হয়েছে। ওনাদের মেন উদ্দেশ্য হচ্ছে কি এই মাস থেকে কত মূল্যবৃদ্ধি হয়েছে, আগের মাস কত মূল্য ছিল, ওই সব তথ্যগুলোকে সংগ্রহ করার জন্য আজকে আমি সবই টিমটা এখানে বেরোচ্ছি। আমি হোলসেল হয়ে, রিটেল হয়, আর সাধারণ মানুষ হয়, ওনাদের সঙ্গে যোগাযোগ করে ওনাদের সঙ্গে একটা সংগ্রহ করব কি কত কত হয়েছে। আমার সঙ্গে এপিপিও ম্যাডাম আছে, সিএফএসও ম্যাডাম আছে, সিপিএস আছে, ওনাদের সবই জন মিলে একটা সংগ্রহ করছে কি মূল্যবৃদ্ধি কি কারণে হয়েছে আর কোনো আনঅথরাইজ স্টকিং বা হোর্ডিং না হয়, তাকে যেন সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় এই জন্য আজকে হচ্ছে। কোথায় কোথায় যাওয়া হলো এখন পর্যন্ত আমি মোটামুটি হোলসেলারে রয়েছে, যেটা অনিয়ন সেল করে ওনাদের সঙ্গে রয়েছে, ভেজিটেবল মার্কেটও যাচ্ছি আমি এখানে, আর আলাদা যেখানে গ্রোসারি স্টোর আছে সেখানে থেকে আমি এখানে রেডাও ইন্সপেকশন হয়েছে। চালাবেন এটা এখন চলবে, ইন্টেন্সিভলি চলছে এখন কি, আর নেক্সট মান্থ থেকে চলছে। আজকে কি টাউন করছেন সমস্ত সাবডিভিশন এখন সাবডিভিশন এটা চলছে, কালকে ব্লক লেভেলও হবে। ও টিম মধ্যে বিডিও, আইসি, ওসি সবই থাকবে, ওনাদের সেই সব জন্য এটা সংগ্রহ করবে। ও আমাদেরকে জিজ্ঞাসা করলো আপনারা পেঁয়াজ কি দাম বিক্রি করছেন, আমরা বললাম পেঁয়াজ যে দাম বিক্রি হলো দামটা বলে দিলাম, 45 টাকা, 42 থেকে 45 টাকা পাইকারি দাম বিক্রি হচ্ছে। এবারে যারা খুচরো করছে তাদের তো কোনো পেনশনও নেই, তাদের কোনো চাকরিও নেই, তাদের কোনো মাইনে নেই, তারা তো লাভ করতে হবে, তারা লাভ করে বিক্রি করবে।
আর কি জিজ্ঞাসা করতে ব্যাস এটাই জিজ্ঞাসা করেছে, আর কি জিজ্ঞেস করবে? কোনো কাগজপত্র দেখা বা কাগজপত্র কি, আমাদের তো কোনো কাগজ নেই, কোনো জিএসটি নেই, কাঁচামালের কোনো জিএসটি নেই, কাগজও নেই। আর আমাদের বিজনেসের ট্রেন্ডটা হলো এরকম যে লোকে মাল পাঠায়, আমরা বিক্রি করে কমিশন কেটে দিয়ে দিই। আপনারা মাছ বাজারে জানতো, মাছ বাজারে খবর নেন না? কাগজপত্র কিছু চেয়েছো? না না, আমাদের কাছে কাগজ থাকবে তবে তো কাগজ, আমাদের কাঁচামালের কোনো কাগজ হয় না, শুধু দেখে যাবো। তাহলে দেখে গেল। আমার নাম আমার নাম হিরালাল বকর।